হাই, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা এখানে দেখতে যাচ্ছি যে কিভাবে চ্যামেটের কল প্রবলেম সলভ করা যায়। তো এই ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে সবার জন্য, যাদের কল আসে না বা যারা কল আসলেও ঠিকমতো কলে কাউকে হচ্ছে রাখতে পারেন না, অথবা যাদের কল সংখ্যা খুবই কম তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর কখনোই কোনো কল নিয়ে প্রবলেম ফেস করতে হবে না। কল প্রবলেম আর কখনোই হবে না, আশা করা যায়। তো এর জন্য আমরা সর্বপ্রথম কি করব, আমরা এটাকে নো থ্যাঙ্কস করে দেই। সর্বপ্রথম আমরা অ্যাপসে প্রবেশ করার পরে আমরা এখানে প্রোফাইলে চলে যাব। আমরা প্রোফাইলে যাওয়ার পরে আমরা প্রথমেই প্রোফাইলে আসার পরে এখানে মাই প্রোফাইল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এই মাই প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের এখানে ডিরেক্টলি প্রথমে আমাদেরকে এই সেটিংসগুলো দেখতে হবে, ঠিক আছে? আমাদেরকে এই সেটিংসগুলো দেখতে হবে। সর্বপ্রথম আমরা মাই অ্যাভাটারে ক্লিক করব। মাই অ্যাভাটারে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে দুইটা ছবি শো করছে। দুইটা ছবিরই স্কোর দেখুন 88 করে দেওয়া আছে, 88 করে আছে। তো আমরা এখানে যাদের আমাদের প্রোফাইলে কোনো ছবি নেয় বা ছবির হচ্ছে স্কোর ভালো না বা ছবি ভালো না, তারা অবশ্যই এখানে, তো আমাদের এখানে যাদের ছবির স্কোর কম তারা অবশ্যই ছবিটা চেঞ্জ করে নেবেন। ছবিটা চেঞ্জ করার জন্য এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে লাইব্রেরিতে নিয়ে যাবে। আমরা যে 2 নাম্বার চুজ ফ্রম লাইব্রেরি, এখান থেকে ক্লিক করে আমরা আমাদের ছবিটা চেঞ্জ করে নিব, ঠিক আছে? আমরা তারপরে চলে যাব নিক নেমে। এখন দেখুন যে এখানে নিকনেম যেটা দেওয়া আছে, আমাদের বিভিন্ন জনের বিভিন্ন নিকনেম থাকতে পারে। তো আমরা যে কোনো একটা নিকনেম এখানে দিতে পারি। যেমন আমি লিখলাম যে তোমাকে চাই, ঠিক আছে? এভাবে দিয়ে এরকম কিছু ইমোজি দিয়ে এখান থেকে হচ্ছে টিক চিহ্নতে ক্লিক করতে পারি। আর তারপরে যে অপশনটা আমরা যে বিষয়টি খেয়াল রাখবো সেটি হচ্ছে যে এখানে ট্যাগস একটা অপশন আছে, দেখুন এই যে ট্যাগস অপশন, এই ট্যাগসে আমরা ক্লিক করব। এই ট্যাগস অপশনে ক্লিক করার পরে আমরা দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে সব সিলেক্ট করতে হবে আমাদের রুচি এবং আমাদের চাহিদা অনুযায়ী। তো এখানে আমরা এটা প্রথমে যেটা আছে এটা হচ্ছে প্রেফারেন্স। তারপর এখানে আমরা দিলাম হচ্ছে সিকিং চ্যাট ফ্রেন্ড। এখানে আমরা দিলাম হচ্ছে আমাদের পার্সোনালিটি কীরকম, এখানে আমরা দিলাম আর যে কোনো কি একটা দিতে পারি। এখানে আমরা দিলাম ইমোশনাল। তারপর আমরা এখানে যে কোনো একটা দিলাম, এইটা দিলাম। তারপর আমরা নিচেরটাতে আসলাম, আসার পরে ট্রাভেল দিলাম। তারপর আমরা স্পোর্টস, আমাদের কোন খেলা বেশি পছন্দনীয় এ দিলেই হলো একটা, কেউ ফুটবল ক্রিকেট যা যেটা পারেন। আমি ক্রিকেট দিলাম। তারপর এখানে আমি কোন জিনিসটা বেশি পছন্দ করি পুষতে, বাড়ির পোষা প্রাণী। এখানে ক্যাট দিলাম। আপনি আপনার মতো দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। এইখানে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, ঠিক আছে? আমি যে এটাই সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে ব্যাক করে দিলাম, ব্যাক অপশনে ক্লিক করলাম, আমরা ব্যাক হয়ে গেলাম। এরপরে এখানে যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে মাই গ্রিটিং ওয়ার্ডসে আবার যাব। আমরা যখন ফেস ভেরিফিকেশন করেছিলাম তখন আমরা অবশ্যই এই অপশনটাতে গেছিলাম। আমরা আবারও এই অপশনে যাব। এই অপশনে গিয়ে আমরা এই যে এখানে দেখুন এখানে ক্যামেরার একটা অপশন শো করছে, একটা প্রোফাইল অপশন, ছবির মতো অপশন শো করছে, একটা ভিডিও ক্যামেরার অপশন শো করছে। তো আমরা এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করব। আমরা যদি এখানে ভিডিও আপলোড দিতে চাই ভিডিও আপলোড দিব। এখানে যদি আমরা ছবি আপলোড দিতে চাই ছবির একটা অপশনে ক্লিক করব। আমরা যদি ছবি তুলে দিতে চাই সেক্ষেত্রে ওই ক্যামেরা অপশনে ক্লিক করব। এখানে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিব। আমি দেখানোর সাথে এখানে অন্য একটা ছবি ব্যবহার করছি, আপনারা অবশ্যই নিজের একটা ছবি দিয়ে এখানে করবেন, সেভ করে নেবেন। তো আমি এখানে লিখলাম যে কল দাও, কথা হবে, ঠিক আছে? এরকম কিছু লিখে এই যে দেখেন, এই যে উপরে কর্নারে দেখেন, ডান পাশে উপরে কর্নারে সেভ অপশন আছে। এই সেভে ক্লিক করে দিলে এখানে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে এটাই করতে হবে, ভালো মানের একটা, অবশ্যই এখানে এটা হচ্ছে ভালো মানের একটা ছবি দিবেন, খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি যেন হয় দেখতে, ঠিক আছে? ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে আমরা অবশ্যই এইখানটাতে যাব। নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে, এই যে ভিডিও ক্যামেরার মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমাদের আসল কাজটা হচ্ছে এখানেই হবে।
এখানে মূলত এই যে দেখেন এখানে বিভিন্ন ভিডিও ছাড়ছে, টিকটক ভিডিও অথবা ফেসবুক রিলসের মতো কিছু ভিডিও ছাড়ছে। তো আমাদেরকে এখানে কিছু ভিডিও আপলোড করতে হবে, অবশ্যই আকর্ষণীয় টাইপ কিছু ভিডিও আপলোড করতে হবে, যাতে আমাদের ফলোয়ার সংখ্যা অনেক অনেক বৃদ্ধি পায়। একটা প্রোফাইলের রিচ, এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স যদি বেশি না আসে, কখনোই ওই প্রোফাইলটাতে কিন্তু কল আসবে না। মোস্ট ইম্পর্ট্যান্ট কথা প্রয়োজনে নোট করে রাখবেন। আমি যে কথাটা বলছি যে একটা প্রোফাইলে যদি অডিয়েন্স বেশি না আসে, তাহলে কিন্তু ওই প্রোফাইলে কখনোই, ওই আইডিতে কখনোই কল আসবে না। ঠিক আছে? তো এইটার জন্য আমি যে সেটিংসগুলো আপনাকে দেখাই দিই, অবশ্যই এই সেটিংসগুলো করে নিবেন এবং সাথে আইডির রিচ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনারা এখানে এই জায়গাটাতে আসবেন, যেখানে টিকটক টিকটকের মতো ভিডিও পাবেন এবং ফেসবুক রিলসের মতো ভিডিও পাবেন। সেখানে আসার পরে আমরা এখানে উপরের কর্নারে দেখেন আইকন দেওয়া আছে, আমরা ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে ৩টা অপশন শো করছে। একটা ক্যামেরা, একটা অ্যালবাম ফটো, একটা আছে অ্যালবাম ভিডিও। তো আমরা এখানে যদি টিকটকের মতো ভিডিও আপলোড করি, তাহলে আমাদের এখানে অবশ্যই ফলোয়ার্স বাড়বে আমাদের আইডিতে। আমরা চাইলে এখানে ফটোও আপলোড করতে পারি। তো এইটা আপলোড করার জন্য আমরা অবশ্যই অ্যালবামে এই ছবিটা এখানে আপলোড করার জন্য সেমভাবে এখানে আবারও কিছু লিখব। কল দাও, দাও কথা হবে। এরকম কিছু লিখব, কিছু ইমোজি ব্যবহার করব। ঠিক আছে? তারপরে এখানে যে উপরে আবারও যে অপশনটা দেখতে পাচ্ছেন টেলিগ্রামের মতো, ওই অপশনে ক্লিক করব। ওই অপশনে ক্লিক করলে আমাদের এটা পোস্ট হয়ে যাবে। এইটা আমরা যেরকম টিকটকে ভিডিও আপলোড করি, ফেসবুকে রিলস আপলোড করি, ঠিক সেম এই জিনিসটাও এইরকমই। ঠিক আছে? তো এইটাও দেখার মতো কিছু নাই। অবশ্যই আপনি এই জিনিসগুলা মাথায় রেখে চলবেন, দেখবেন আপনার আর কল প্রবলেম থাকবে না। আর এখানে কল প্রবলেম হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যে বেশি সময় দিতে হবে হচ্ছে আমাদের লাইভে। আমরা যদি লাইভে সময় ঠিকমতো না দিই, তাহলে কিন্তু কখনোই আমাদের কল আসবে না। আমাদের কল আনতে গেলে অবশ্যই আমাদেরকে লাইভে বেশি করে সময় দিতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, এটা ছাড়া এখানে কল আসার বা কল নিয়ে আসার কোনো অপশন নাই। ঠিক আছে? এখানে কল নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে বেশি লাইভ করতে হবে। আপনাকে রিচ বাড়াইতে হবে। আপনার অ্যাকাউন্টের রিচ বাড়াইতে হবে। আপনার অ্যাকাউন্টের এনগেজমেন্ট বাড়াইতে হবে। আপনার অ্যাকাউন্টের অডিয়েন্স বাড়াইতে হবে। তাছাড়া ভাই কখনোই সম্ভব না। কখনোই সম্ভব নয় আপনার অ্যাকাউন্টে কল নিয়ে আসা। অন্তত এই কল প্রবলেম সলভ করা। এই কল প্রবলেম সলভ নিয়ে পৃথিবীতে মানুষ অনেকেই অনেক কথা বলবে। কিন্তু সব কথার মূল কথা হচ্ছে যে আপনাকে লাইভ করতেই হবে। আপনি কি ক্লিয়ার? আমার কথা বুঝেন। এখানে যদি লাইভ না করেন, আপনি কখনোই এখান থেকে কল প্রবলেম সলভ করতে পারবেন না। আপনি যত বেশি সময় দিবেন, আপনার ফলোয়ার্স যত বেশি হবে, আপনার প্রোফাইলের এনগেজমেন্ট, রিচ এনগেজমেন্ট যত বেশি হবে, আপনি এখান থেকে তত বেশি কল পাবেন। তত বেশি ডিউরেশনের কল পাবেন। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আজকের মানে এই ভিডিওর মূল কথা। তো এইটার জন্যই সবাইকে বলছি যে একটু বেশি করে সময় দিন, লাইভে সময় দিন। লাইভে সময় দিলে আপনার কখনোই কল প্রবলেম থাকবে না। তো এর উপর আর কোনো কথা নাই। সবাই ভালো থাকবেন। টাটা।